তো এখানে আমি রেখেছি প্রনস। তো এখানে 1 কেজি প্রনস আছে। এখানে আমি ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এতে আছে একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটুখানি পোস্ত দিয়ে বেটে রেখেছি। আর এটা আমি একটু নাড় করে নিয়ে পিষে দুধ বেরিয়ে রেখেছি। আর এটা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো আমি মাছগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি শুধু সতে করে নেবো এখন। তো প্রনগুলোকে আমি সাঁতলে নিয়েছি, একটু হালকা ভেজে নিয়েছি। আর এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলই। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। তো পেঁয়াজগুলো হয়ে গেছে ভাজা। আর এতে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল যে যেমন খাবে সেই পরিমাণে। একটু হলুদ, একটুখানি ধনিয়া পাউডার, 1 চিমটি জিরা পাউডার। আর এবার দিয়ে দেবে এই মশলাটা। এবার এটাকে আমি খুব ভালো করে কষে নেব। তো এতে আমি না পোস্ত একটুখানি দিয়েছি, মানে আধা টিস্পুনের মতন। দিয়ে দেবো একটুখানি নুন। মাছে আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম তেলের ভেতরে। তো মশলা অনেকটা ভুনে গেছে, মানে অলমোস্ট হয়েই গেছে। তো এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। তো আমি এই বাটিতে একটু জল দিয়ে নিয়েছি। আর এই জলটা এতে দিয়ে দেবো। ঝোল যার যতটা লাগবে সেই পরিমাণে দেওয়া যেতে পারে। আমি একটুখানি দিচ্ছি। তো এবার এটাকে আমি ফুটিয়ে নেব। আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। এটা ফুটে গেছে খুব ভালোভাবে। আর এখন আমি দিয়ে দেবো সেই নারকেলের দুধটা। তো এটাকে দিয়ে আমি একটু বয়েল করে নেব। আর রেডি। তো প্রন কারি রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার এটাকে নামিয়ে দেবো। মাছগুলো সিদ্ধ হয়েছে তো? হ্যাঁ, চিংড়ি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো হয়ে গেছে। এই যে